টুইস্টে ভরা এক থ্রিলার। সবকিছু চোখের সামনে ছিল, তবুও কিছুই বুঝে উঠতে পারিনি। এই একটা লাইনই বোধহয় পুরো সিনেমাটার জন্য যথেষ্ট। কারণ থিত্তা নিরান্দু এমন একটা সিনেমা যেটা যতই দেখবেন ততই মনে হবে এইবার বুঝে ফেলেছি, কিন্তু না ভাই, একদম ভুল। শেষ মুহূর্ত পর্যন্ত আপনি ভুল পথে হাঁটবেন, আর এই সিনেমায় আপনাকে সেটা বুঝিয়ে দেবে। স্টোরি গল্পের কেন্দ্রবিন্দুতে আছে আধিরা, একজন সৎ, সাহসী এবং তীক্ষ্ণ বুদ্ধির পুলিশ অফিসার। সে নিজের জীবনে এখন নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছে। বিয়ে, সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই আসা একটা ফোন কল। তার পুরনো বন্ধু দীপা রহস্যজনকভাবে নিখোঁজ। প্রথমে সবাই ভাবে হয়তো প্রেমিকের সাথে পালিয়ে গেছে কিংবা নিজের ইচ্ছায় হারিয়ে গেছে, কিন্তু আথিরার মনে হয় এখানে কিছু একটা গণ্ডগোল আছে। তার ভিতরের পুলিশি ইনস্টিংক্ট জেগে ওঠে। সে নিজেই হাতে নেয় এই তদন্ত, আর এখান থেকে শুরু হয় সিনেমার মূল খেলা। ইনভেস্টিগেশন যত এগোয় ততই একটা অদ্ভুত রহস্যের জাল খুলতে শুরু করে। প্রথমে ছোট ছোট ক্লু, একটা গাড়ি দুর্ঘটনা, কিছু ভুল নাম্বার আর কিছু অদ্ভুত আচরণ, সব মিলিয়ে যেন কোথাও একটা গোপন গল্প লুকিয়ে আছে যা কেউ জানে না। আথিরা যত গভীরে ঢোকে ততই অনুভব করে এই কেসটা শুধু একটা মৃত্যুর নয়, এটা একটা জীবনের পরিবর্তনের গল্প। গল্পের ভিতরে আছে প্রেম, বিশ্বাস আর প্রতারণার এক জটিল মিশ্রণ। আথিরা তার নিজের সম্পর্ক নিয়েও দ্বিধায় পড়ে যায়, কেননা একদিকে সে নিজের এনগেজমেন্টে ব্যস্ত, অন্যদিকে তার পুরনো বন্ধুর মৃত্যু যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে এক অন্ধকার সত্যের দিকে। আর এখানেই সিনেমাটা ঘুরে যায় এমন এক জায়গায় যেখানে দর্শক এক মুহূর্তের জন্য চোখ সরাতে পারবেন না। এই সিনেমার টুইস্টটা ভাই রে ভাই, বললে স্পয়লার হয়ে যাবে, কিন্তু এটুকু বলতে পারি, আপনি যতই আন্দাজ করুন, যতই প্রেডিকশন দিন, থিত্তা নিরান্দু আপনাকে বোকা বানিয়ে দেবে এক মুহূর্তে। শেষ 30 মিনিটে আপনি বুঝবেন এই গল্পটা শুধু খুন বা তদন্তের নয়, এটা পরিচয়, লিঙ্গ এবং সমাজের সংজ্ঞা নিয়ে এক গভীর প্রশ্ন তোলে। চরিত্র বিশ্লেষণ, আথিরা বা ঐশ্বরিয়া রাজেশ দুর্দান্ত অভিনয়। তার চোখের ভাষায়, কণ্ঠের দৃঢ়তায় আপনি বুঝতে পারবেন একজন সত্যিকারের পুলিশ অফিসার কেমন হয়। একই সাথে তিনি এক সাধারণ মেয়ে, যিনি ভালোবাসেন, কাঁদেন, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে ভয় পান না। দীপা, যদিও গল্পে সরাসরি বেশি সময় নেই, কিন্তু তার উপস্থিতি ছায়ার মতো থেকে যায় পুরো সিনেমা জুড়ে। দীপাকে নিয়ে যত বেশি জানবেন ততই মনে হবে, আচ্ছা, আমি কি ওকে সত্যিই চিনতাম। ডিরেকশন ভিঘ্নেশ কার্তিক, তার পরিচালনা এই সিনেমার সবচেয়ে বড় শক্তি। তিনি খুব শান্তভাবে, কোনো অতিরঞ্জন ছাড়া গল্পটা বলেছেন। প্রথমে ধীরে ধীরে চরিত্রগুলোকে পরিচয় করিয়ে দেন, তারপর এমনভাবে রহস্যের বীজ বপন করেন যে আপনি একটাও মুহূর্ত স্কিপ করতে পারবেন না। ক্যামেরার ব্যবহার, ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবকিছু এমনভাবে সাজানো যে টেনশন ক্রমশ বাড়তেই থাকে। মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর, সাউন্ড ডিজাইন এমন যা গল্পের প্রতিটা টুইস্টকে আরও গভীর করে তোলে। কোনো দৃশ্যে নিস্তব্ধতা, আবার কোনো দৃশ্যে হালকা সাসপেন্সফুল টোন, সব মিলিয়ে একটা পারফেক্ট থ্রিলার ভাইব তৈরি করে। থিম, সিনেমাটা শুধু রহস্য উন্মোচন করে না, বরং সমাজের চোখে পরিচয় শব্দটার মানেও নতুন করে ভাবতে শেখায়। আমরা কাকে সত্যি ভালোবাসি, মানুষটাকে না তার পরিচয়টাকে? এই প্রশ্নটাই সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত মাথায় ঘুরবে। সবচেয়ে বড় পাওনা, এই সিনেমা আপনাকে ভাবতে বাধ্য করবে। প্রত্যেকটা সম্পর্কের পেছনে লুকিয়ে থাকা সত্যিটা কতটা জটিল হতে পারে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় থিত্তা নিরান্দু। শেষ কথা, যারা একটু অন্যরকম থ্রিলার পছন্দ করেন, যেখানে শুধু ক্লু নয়, ভাবনার খোরাক থাকে, তাদের জন্য থিত্তা নিরান্দু একদম পারফেক্ট সিনেমা। এটা এমন একটা মুভি যেটা দেখা শুরু করলে শেষ না করে উঠতে পারবেন না, আর শেষ দৃশ্যে গিয়ে মনে হবে, না, এভাবে তো ভাবিনি। রিভিউ ইন এক লাইন, সবকিছু চোখের সামনে ছিল, কিন্তু আমরা কিছুই বুঝে উঠতে পারিনি। একটা সিনেমা যেটা আপনাকে শেখাবে সত্য কখনো চোখের সামনেই লুকিয়ে থাকে। যদি সিনেমাটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ, যেখানে পাবেন এমনই রোমাঞ্চকর, রহস্যে ভরা এবং আবেগময় সিনেমার রিভিউ, গল্প ও বিশ্লেষণ। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি আগে পান।